রোশনাই সকলের সামনে রাজেশের কুকীর্তি ফাঁস করে দেয়। রাজেশ তার লোকদের পুলিশ সাজিয়ে রোশনাইকে কিডন্যাপ করেছে আর আরণ্যকের মৃত্যুর ভয় দেখিয়ে রোশনাইকে বিয়েতে রাজি করিয়েছে। এই সব কথা রোশনাই সকলের সামনে বলে। রোশনাই বলে, আমি আমার জীবনের সবচাইতে উপকারী বন্ধুর প্রাণ বাঁচাতে নিজের প্রাণ দিতে চেয়েছি। এই বিয়ে করা আর মৃত্যুবরণ করা দুটোই আমার কাছে সমান। আমি এই লোককে বিয়ে কেন, এই লোকের মুখটাও দেখতে চাই না। রাজেশ চিৎকার করে বলে, এই মেয়ে মিথ্যে কথা বলছে। অফিসার, এই ছেলে এর আগে আমার বিয়ে ভেঙেছে আর এখন আমার বিয়ে ভাঙছে। এই ছেলের কি কোনো শাস্তি হবে না? জুনিয়র অফিসার রাজেশকে বলে, আইন সবার জন্য সমান। সত্যি যদি আর্ণববাবু কোনো অপরাধ করে থাকে আইন তাকে শাস্তি দেবে, কিন্তু আপাতত আপনি অপরাধী প্রমাণ হয়েছেন। রাজেশ তখন এসপি সাহেবকে বলে, দেখুন স্যার, দেখুন আপনার জুনিয়র অফিসার আপনার সামনে দাঁড়িয়ে আমাকে বুক ফুলে কথা শোনাচ্ছে আর আপনি তাকে কিচ্ছু বলছেন না। এসপি সাহেব বলেন, আমরা আলাদা আলাদা সকলে মিলেই কথা বলছি। জুনিয়র অফিসার এসপি সাহেবকে বলেন, স্যার আলাদা কথা বলার আর কোনো প্রয়োজন নেই। যা কিছু প্রমাণ হওয়ার সকলের সামনেই প্রমাণ হয়েছে। আমার প্রাণ থাকতে আমি কখনো কোনো অন্যায় হতে দেব না। স্যার, আপনার অনুমতি নিয়েই আমি রোশনাইকে এখন এখান থেকে নিয়ে যাচ্ছি। আরণ্যক রোশনাইয়ের হাত ধরে রোশনাইকে নিয়ে মণ্ডপ ছেড়ে চলে যায়। এরপরেই পুলিশ প্রোটেকশন দিয়ে রোশনাই আরণ্যককে হোটেলে আনা হয়। সেখানে রোশনাই আরণ্যকে রুম বুক করা হয়। পুলিশ ফর্মালিটি মেনটেন করতে গেলে আর্ণব রোশনাই এক জায়গায় বসে থাকে। দুজনেই ক্লান্ত, দুজনেরই মন ভার। রোশনাই মনে মনে ভাবতে থাকে, শিবশম্ভু, তোমাকে লক্ষ কোটি ধন্যবাদ সঠিক সময়ে স্যারজিকে এখানে পৌঁছে দেওয়ার জন্য। আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, আমি তোমার দুঃখটা বুঝতে পারছি রোশনাই। যখন তোমার আমাকে খুব প্রয়োজন ছিল তখন আমি তোমার পাশে থাকতে পারিনি। আরণ্যক কথাগুলো আনমনে ভাবতে ভাবতেই রোশনাইয়ের মাথায় হাত রাখে আর তারপরেই রোশনাই আরণ্যকের দিকে তাকাতেই আরণ্যক নিজের হাত সরিয়ে নেয়। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই, তোমার মাথায় কি যেন একটা পড়েছিল। এই বলে আরণ্যক মনে মনে ভাবতে থাকে, রোশনাই, তোমার মাথায় হাত রাখা কি আমার ঠিক হলো? অন্যদিকে রোশনাই মনে মনে ভাবতে থাকে, স্যারজি, আমি জানি আপনি আমার মাথায় আপনার আশীর্বাদের হাত রাখতে চেয়েছিলেন আর এটার খুব প্রয়োজন ছিল স্যারজি। আপনি সব সময় আমার বিপদে আমাকে সাহায্য করেছেন। আমার জন্য আপনাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। যদি এতটুকু সহ্য করতে না হতো তাহলে আমি সবচাইতে বেশি খুশি হতাম। এদিকে দেখানো হয় সুরঙ্গমা বলে, রোশনাইয়ের প্ল্যান আগে যদি জানতাম ওকে একটা উপহার দেওয়া যেত। কি ধুরন্ধর মেয়ে দেখেছ? এই বলে গরিমার বাবার কান ভাঙাতে থাকে সুরঙ্গমা গরিমা। তখনই গরিমার মামা ফোন করে বলে, যত তাড়াতাড়ি সম্ভব, প্রয়োজন পড়লে কাল ভোরবেলায় তুই আর গরিমা দুজনেই বেনারসে আয়। সুরঙ্গমা বলে, কেন, মায়ের কি কিছু হয়েছে? গরিমার মাও বলেন, আরে না, মায়ের কিছু হয়নি, বাড়ির কারো কিছুই হয়নি, এখানে অন্য ঘটনা ঘটেছে। তুই যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আয়। সুরঙ্গমা বলে, কি হয়েছে আগে সেটা তো বলবে, বিয়েটা কি হয়েছে? গরিমার মা বলেন, না, বিয়েটা হয়নি। তোর হবু জামাই সে তো এসে সবকিছু ঘাটিয়ে দিয়েছে। সুরঙ্গমা বলে, গরিমা, তুমি দেখছি তোমার হবু হাজবেন্ডের কোনো খোঁজে রাখো না। তুমি তো বলেছিলে সে লখনৌতে গেছে, এদিকে সে তো বেনারসে গেছে রোশনের বিয়ে ভাঙতে। গরিমা বলে, হোয়াট? এরপরে গরিমা তার মামার সাথে কথা বলে। গরিমা সবটা জানতে চায়। গরিমার মামা গরিমাকে সব কিছু বলে আর বলে, যত তাড়াতাড়ি সম্ভব বেনারসে চলে আয়। গরিমা বলে, আমি ওখানে কেন যাব? আমি ওখানে যেতে চাই না। গরিমার মা বলেন, তুই কি আমাকে এতটাই বোকা ভাবিস নাকি? তোর মা যেটা করতে পারেনি আমি সেটা করব। যেই মন্দিরে রোশনাই আর আরণ্যকের বিয়ে হয়েছিল সেই মন্দিরেই আমি তোর সাথে আরণ্যকের বিয়ে দেব। তাই কাল তোরা যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আয়। গরিমার মামা ফোন রেখে দিলে গরিমা বলে, না মা, আমি যাব না, আমি কোথাও যেতে চাই না। সুরঙ্গমা বলে, ওই রোশনের কাছে তুমি হেরে যাবে আর এইভাবে নিজের মুখ লোকাবে, সেটা আমি কখনো হতে দেব না। গরিমা, কালই তুমি ওখানে যাবে, বিয়ের কস্টিউম সাথে নেবে। প্রয়োজন পড়লে এখানে বিয়ের জন্য নতুন করে তোমাকে কস্টিউম তৈরি করে দেওয়া হবে। তারপর আমি দেখতে চাই ওই রোশনাই কি করে তোমার জীবনে বাধা হয়ে দাঁড়ায়। গরিমা বলে, কাল একবার আমি আরণ্যকের বাড়িতে যাব, ওদেরকে বলবো ওদের ছেলে কতটা মিথ্যাবাদী। ওদের ছেলে ওদেরকেও যেমন মিথ্যে কথা বলেছে আমাকেও বলেছে। নীলাঞ্জ বলে, ছেলেটা যখন এতই খারাপ তখন গরিমা তুমি কেন ওকে বিয়ে করতে চাইছো? সুরঙ্গমা বলে, কারণ গরিমা এত বছর এই ছেলের পিছনে যে ইনভেস্ট করেছে আমি সেটা কিছুতেই বৃথা যেতে দেব না। আমার মেয়ে ওই রোশনের কাছে হেরে যাবে সেটা আমি কখনো মেনে নেব না। নীলাঞ্জ বলে, সুরঙ্গমা, একটা কথা মনে রাখবে, আমাদের জীবন হার জিতেরও ঊর্ধ্বে। গরিমা যাকে বিয়ে করবে তাকে সে বিশ্বাস করতে পারে কিনা, তাকে সে ভরসা করে কিনা, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এইদিকে আরণ্যক পুলিশ অফিসারদের বলে, অফিসার, আমি হয়তো এখানে রোশনার পরীক্ষা চলাকালীন সময়টুকু থাকতে পারবো না, সর্বোচ্চ 2-3 দিন থাকবো। আর বাকি সময়টুকু আপনারা ওকে গার্ড দিবেন, ওকে প্রোটেকশন দিবেন।
অফিসার বলেন, আপনার মতন একজন শুভাকাঙ্ক্ষী থাকতে রোশনের আর কাউকেই প্রয়োজন নেই।